আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি 33 বার পড়ুন। 40 বছরের গুনাহ মাফ হবে, গাইবি টাকা আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন, তাদের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই চেষ্টা করব নেক কাজ করার জন্য, নফল ইবাদত বন্দেগি করার জন্য, জিকির আজগার করার জন্য, নফল নামাজ পড়ার জন্য। কেননা এই দিনে আল্লাহ তাআলা এত বেশি কল্যাণ প্রদান করেন, নিয়ামত প্রদান করেন, যা সাপ্তাহিক অন্য কোনো দিনে এত সব নিয়ামত প্রদান করা হয় না। তাই গুরুত্ব সহকারে আমরা এই দিনে নফল ইবাদত বন্দেগি করব। বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা সূরাতুল কাহাফের আমল করব। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে সাকিনা বর্ষণ করবেন। আল্লাহ তাআলা সেই ঘর থেকে অভাব অনটলকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, টাকা পয়সার অভাব অনটল, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা কলবের মধ্যে ঈমান প্রদান করবেন, নূর প্রদান করবেন। আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন যারা মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 33 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আমরা এই দোয়াটি 33 বার পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। এই দোয়াটি 33 বার আমল করার পরে গুরুত্ব সহকারে আমরা রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশার নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আজ জুমার দিনে বাড়াতে নফল ইবাদত বন্দেগি করার, জিকির আজগার করার, তাসবিহ তাহলিল পাঠ করুক। সকলে ভালো থাকুন।